প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য এবার মালদায় আমন্ত্রণপত্র বিলি করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। বুধবার তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের সদরঘাট বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র তুলে দেন। তাদের সভায় যাওয়ার জন্য আবেদন জানান। পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় এসে প্রথমে একাধিক ট্রেন সহ রেল পরিষেবার উদ্বোধন করবেন। এরপর তিনি পুরাতন মালদার নিত্যানন্দপুরে দলীয় জনসভা করবেন। সেই সভা থেকে তিনি শক্তিশালী দেশ গঠনের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরবেন সর্বসাধারণের কাছে। আগামী 17 তারিখ শনিবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আমাদের মালদা জেলায় আসছেন। দুটো অনুষ্ঠান আছে। একটি রেলের, তিনি কয়েকটা রেলের উদ্বোধন করবেন মালদা স্টেশন থেকে, 6-7টা রেলের, যাতে মালদাবাসী উপকৃত হবে। তারপর তিনি পাবলিক মিটিং করবেন এবং সেই মিটিংয়ে তিনি যুব সমাজ, আমাদের দেশের মহিলাদের এবং সমগ্র ভারতবর্ষের কিভাবে আমরা গৌরবের চরম শিখরে পৌঁছাবো সেই বিষয়ে তিনি তার বক্তব্য রাখবেন। নাগরিকদের কি কর্তব্য, সরকার কি করবে, সেগুলো বিস্তৃতভাবে তিনি বলবেন। আমরা একটা পত্রক বানিয়েছি, আমন্ত্রণপত্র, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে। সেই পত্রক নিয়ে আমরা বাজারে মানুষের বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে সেদিনের তার বক্তব্য শোনা এবং তিনি যে দিশা নির্দেশ করবেন সেইটা যদি আমরা মানতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ভারতবর্ষ একটা গৌরবের জায়গায় সারা পৃথিবীতে পৌঁছাবে এবং শক্তিশালী ভারত নির্মাণ হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র বিলির ছবি নজরে এলো ইংরেজবাজার ব্লকের অমৃতি শিব মন্দির সংলগ্ন বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের হাতে এদিন আমন্ত্রণপত্র তুলে দেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। তিনি সকলের হাতে আমন্ত্রণপত্র দিয়ে তাদের প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আবেদন জানান। আগামী 17 জানুয়ারি শনিবার দুপুর 12টার সময় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মালদার পবিত্র ভূমিতে পদার্পণ করবেন। উনি এখানে এসে মালদা জেলার সহ বাংলার জন্য বিভিন্ন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। এখানে আজকে আমরা তিনি যে মালদায় আসছেন তার প্রচারে ইংলিশবাজার বিধানসভার অমৃতি অঞ্চলে এখানে যে বাজার, শিব মন্দির সংলগ্ন যে বাজার, সেখানে আমরা প্রচারে এসেছি। মানুষের চরম উৎসাহ, প্রত্যেকে বলছেন আমরা যাব, কিভাবে যাব ব্যবস্থা করে দিলে হয়, আমরা সেটাও দেখছি বিষয়টা, কিন্তু মানুষের উৎসাহ চরম। এবং সেদিন আমরা যেটা আশা করছি প্রায় 5 থেকে 7 লক্ষাধিক মানুষের জমায়েত সেদিন হবে, এইরকম আমরা আশা রাখছি। মানুষের যে উৎসাহ দেখছি, এই উৎসাহ দেখে আমরা বুঝতে পারছি প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষের সেদিন জমায়েত হবে শাহপুর সংলগ্ন মাঠে মোদিজির জনসভায়। প্রচণ্ড শীতে নদী বাঁধে ত্রিপল খাটিয়ে দিন গুজরান করা দুষ্কর হয়ে পড়েছে। তাই পুনর্বাসন সহ বাংলার আবাস যোজনার ঘরের দাবিতে বিডিও অফিসে গিয়ে অবস্থান ধর্নায় বসলেন গঙ্গা ভাঙনে গৃহহীন পরিবারের সদস্যরা। এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক বিডিও অফিসে। এদিন মানিকচক ব্লকের ভূতনির উত্তরচণ্ডীপুরের কালুটনটোলা এবং বসন্তটোলার শতাধিক পরিবারের সদস্যরা সটান মানিকচক বিডিও অফিসে হাজির হন। হাতে পুনর্বাসন এবং বাংলা আবাস যোজনার ঘরের দাবি সম্বলিত দাবিপত্র নিয়ে বিডিও অফিসে অবস্থান ধর্না শুরু করেন। অবস্থান ধর্নায় সামিল গঙ্গা ভাঙনে বিধ্বস্ত কালুটনটোলা এবং বসন্তটোলার বাসিন্দারা অভিযোগ করে বলেন, গঙ্গা ভাঙন এবং বন্যায় তাদের ঘরবাড়ি সমস্ত কিছু নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে গত 5-6 মাস ধরে তারা নদী বাঁধে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন। কিন্তু প্রচণ্ড শীত এবং হাড় কাঁপানো উত্তরে হাওয়ায় ত্রিপলের নিচে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। এইভাবে বেশি দিন থাকলে তারা ঠান্ডায় মরে যাবেন। তাই আজ সকলে মিলে মানিকচক বিডিও অফিসে এসেছেন। তারা পুনর্বাসন সহ বাংলার আবাস যোজনার ঘর চাইছেন। না পেলে তারা বাধ্য হয়ে বিডিও অফিসে আস্তানা গেড়ে বসবাস শুরু করবেন। তাছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমরা কি মানুষ বলে না? ওরা মানুষ,
আমরা কি মানুষ, আমরা কি গোবর খাই না কিছু খাই? মানে বাধা দেখা করতে যায় না, বাধাটা আমাদের কোনো যোগাযোগ করে না কিছু জন্য। কারা যায় না? কোনো পার্টি আমাদের জন্য দেখা করতে যায় না। আচ্ছা, কার কথা বলবো, কার নাম ধরবো? কোনো পার্টি আমাদের সাহায্য করে না। অতদিন থেকে আমরা বাদে পড়ে আছি, 5 মাস 6 মাসে আলো বন্যাতে বাড়ি ঘর সবই কিছু ভেঙে গেল, কেউ তো আমাদের সাহায্য করছে না। একটা তিরপালে কয়দিন থাকা যায় মানুষকে? রাত্রে তিরপাল ঘেমে জল পড়ে গেছে বিছনাতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানো যায় না। মানুষকে বলছে ঘর দেবো, এখন তো ঘরে কোনো কিস্তি আমাদের দেওয়া যায়নি। কতদিন আগে বলেছিল আপনাদের ঘর দেবে? বন্যা যখন ভাঙছিল বাড়ি তখনই মিডিয়া হয়েছে, বারবার মিডিয়া করছে। 100 বার দেওয়া গিয়েছে, একবার টাকাও দেয়নি না, প্রশাসন কিছু বলেনি, ফেলে দেখাচ্ছে, চিরা দিচ্ছে, মুড়ি দিচ্ছে, আর কিছু দিচ্ছে, তিরপাল দিয়ে চলে আসছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার ভূতনির মানুষের জন্য কোনো কাজ করবে না। কাজ নিতে হলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজ সরকার, এই সরকার ঠিকা নিয়েছে ভূতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য, লুট করার জন্য। ভাঙনের নামে 500 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে, তার পরিচর্যাই নেই। না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে, ঘরের ব্যবস্থা করছে, না জমির ব্যবস্থা করছে। যখনই পাট্টা দিচ্ছে, জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম, অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজেশ করে ভূতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে, গদায়ের মানুষকে প্রতারণা করা হচ্ছে। কালুরটনতলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণা করছে। এক কথাকে দ্বিচারিতা, কিচ্ছু করবে না এদের। একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা। এই সরকার পরিবর্তন হলে ভূতনিও বাঁচবে, তাদের ঘরও ব্যবস্থা হবে, তাদের সব কিছুর ব্যবস্থা হবে। যদিও বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। তার বক্তব্য, গঙ্গা ভাঙনে গৃহহীন মানুষজনকে পাট্টা ও বাংলার আবাস যোজনার ঘর প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে কাজকর্মও চলছে। আগামী দিনে অসহায় মানুষজন পাট্টা ও ঘর পাবেন। হ্যাঁ, আমিও আপনাদের মাধ্যমেই শুনলাম যে ব্লকে এসে ওরা বিক্ষোভ করছে, কিন্তু বন্যা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে। ত্রিপল, জিয়ার, থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপল থেকে যা যা লাগে আর কি, গরুর খাবার, সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে। এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা, আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে, যাদের জায়গা, ভিটে মাটি, বাড়ি, তারা বাঁধে বসবাস করছে, তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল, মোট 382 জনের পাট্টা দেওয়া হচ্ছে। সেটা কলোনি সিস্টেম করা হবে। আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির, যেটা বিয়ে বয়সের মিটিং, সেটাতেও বলা হয়েছিল 382 জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে। তো এখন এটা প্রসেসিং চলছে, তদন্ত চলছে, স্ক্রুটিনি চলছে। সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে।